রমাজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেটা হচ্ছে কিয়াম। যেমন শাওয়াল মাসের 6টি সিয়াম, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ সিয়াম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহ, আমরা মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে ঈদুল ফিতরের 2 রাকাত সালাত জামাতে মহান আল্লাহ তাআলা আমাদের আদায় করার সুযোগ দিয়েছেন। এজন্য আমরা মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন খাতামুন নবীন রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী হযরত মুহাম্মদের উপর। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানের সাথে সওয়াবের আশায় দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার তৌফিক দিয়েছেন। এরপরে আমরা সকল ভেদাভেদ ভুলে মহান আল্লাহ তাআলার তাকবীর দিয়ে ঈদের সালাত আদায় করলাম। ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। ইসলাম এমন একটি ধর্ম যে মানুষ শুধু আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে মগ্ন থাকবে, পার্থিব জীবনকে ভুলে যাবে এমন নয়। আল্লাহ তাআলা যেমন ইবাদতের ব্যবস্থা করেছেন, পাশাপাশি ইবাদতের মধ্যেই মুসলিমদের আনন্দ উদযাপনের জন্য ঈদের ব্যবস্থা করেছেন। তো আল্লাহ তাআলা আমাদেরকে পরিশুদ্ধ করার জন্য সিয়ামের ব্যবস্থা করেছিলেন। যেভাবে আগুন লোহার মরিচাকে ঝেড়ে পরিষ্কার করে দেয়, এই রমজান মাস আমাদের মাঝে আসে মুসলিমদের পাপগুলি ঝেড়ে ধুয়ে মুছে পরিষ্কার করে দেওয়ার জন্য। এজন্য রমজান মাস, রমজান আরবি শব্দ, এর অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্মীভূত করে দেওয়া। কি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়? মানুষের যে পাপগুলি রয়েছে, এই পাপগুলিকে আল্লাহ তাআলা ধুয়ে মুছে পরিষ্কার করে দেন এই রমজান মাসের মাধ্যমে। এজন্য আমরা যারা রমজান মাস পেয়েছিলাম, রমজানকে যথাযথভাবে উদযাপন করেছি, পালন করেছি, এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের পাপ রাশিকে ক্ষমা করে দিয়েছেন। এই জন্য আমরা আজকে ঈদের মাধ্যমে আনন্দ উদযাপন করছি, কেননা আল্লাহ তাআলা আমাদের পাপগুলিকে ক্ষমা করে দিয়েছেন, এটা আমরা আশা করতে পারি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করে, আল্লাহ তাআলা বিগত দিনের তার সকল পাপগুলিকে ক্ষমা করে দেন। এই হাদিসের প্রেক্ষিতে আমরা বলতে পারি যে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করেছেন, আমরা আশাবাদী। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করার মতো, এবং প্রকৃত মুসলিম না হয়ে মৃত্যুবরণ করো না। আমরা রমজান মাসে আল্লাহ তাআলাকে বেশি বেশি ভয় করেছি এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেছি, বা আমরা মুসলিম হিসেবে নিজেকে প্রস্তুত করেছি। এটা আমাদেরকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন কাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আমার প্রতি ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, তোমরা শুনে রেখো, আমি তোমাদের উপরে সিয়ামকে ফরজ করেছি, যেমন খরচ করেছিলাম তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপরে,
লোকদের উপরে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা পরহেজগারিতা অবলম্বন করতে পারো, আল্লাহ ভীতি অর্জন করতে পারো, আল্লাহ তাআলাকে ভয় করতে পারো। এজন্য আমরা সিয়ামরত অবস্থায় যেইভাবে আল্লাহ তাআলাকে ভয় করেছি, পরবর্তী সময়ে যেন আমরা সেই ভয় নিয়ে, ভীতি নিয়ে, তাকওয়া নিয়ে চলতে পারি। এখান থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। রমজান মাস আমাদেরকে তিনটি জিনিস দিয়ে গেছেন। একটি হচ্ছে সিয়াম, একটি হচ্ছে কিয়াম, একটি হচ্ছে কোরআন। যেমন আমরা রমজান মাসে সিয়াম রেখেছি, ফরজ সিয়াম। এখান থেকে আমরা ইবাদতে অভ্যস্ত হয়ে, সিয়াম পালনে অভ্যস্ত হয়ে, পরবর্তী যেগুলি সিয়াম রয়েছে নফল সিয়াম, এগুলি বেশি বেশি পালন করার চেষ্টা করতে হবে। কেননা কেউ যদি একদিন আল্লাহ তাআলাকে খুশি করার জন্য সিয়াম রাখে, তাহলে আল্লাহ তাআলা তার নিকট থেকে জাহান্নামকে আসমান জমিনের ব্যবধান করে দিবেন। এজন্য সিয়ামের প্রতিদান হচ্ছে আল্লাহ তাআলার ক্ষমা, আল্লাহ তাআলার সন্তুষ্টি, আল্লাহ তাআলার জান্নাত। এজন্য আমাদেরকে এই সিয়ামের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। যেমন শাওয়াল মাসের 6টি সিয়াম, প্রত্যেক মাসের 13, 14, 15 তারিখ সিয়াম, প্রতি সোমবার এবং বৃহস্পতিবারের সিয়াম, আশুরায় মুহররমের সিয়াম, জিলহজ মাসের প্রথম 9 অথবা 10 দিন, 1 থেকে 9 দিন সিয়াম, এবং কোরবানি করার পূর্ব মুহূর্ত না খেয়ে থাকা, এগুলির প্রতি আমাদেরকে অভ্যস্ত হতে হবে। আরেকটি সিয়াম রমজান আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, সেটা হচ্ছে কিয়াম। অর্থাৎ আমরা কিয়ামুল লাইল, তারাবির সালাত আদায় করেছি, বেশি বেশি নফল সালাত আদায় করেছি। এটা আমাদেরকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা পরবর্তী সময়ে তাহাজ্জুদের প্রতি অভ্যস্ত হতে হবে। যদি আপনার সমস্যা হয়, যদি আপনার সালাত আদায় করতে, কিয়ামুল লাইল আদায় করতে কষ্টকর হয়, তাহলে ঘুমানোর পূর্বে অন্তত 2-4 রাকাত কিয়ামুল লাইল নফল সালাত আদায়ের প্রতি অভ্যস্ত হতে হবে। সিয়াম রমজান আমাদেরকে আরো একটি জিনিস শিক্ষা দিয়ে গেলেন, সেটা হচ্ছে কোরআন। আল্লাহ তাআলা এই রমজান মাসে কোরআনকে নাজিল করেছেন। শাহরু রমাজান উনজিলা ফিহিল কোরআন। এই রমজান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন যেমন আমরা রমজান মাসে বেশি বেশি তেলাওয়াত করেছি, পরবর্তী সময়েও আমরা যাতে ধারাবাহিকতা বজায় রেখে অন্যান্য সময়ে বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি, কোরআন পাঠ করতে পারি, কোরআন অনুযায়ী নিজের জীবন বাস্তবায়ন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা যেন আমাদেরকে দেন। আমরা সেই চেষ্টা করব ইনশাআল্লাহ। এগুলি আমাদেরকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে। এই রমজান মাসে আমরা সিয়াম রেখেছি। এই রমজান মাসে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করেছেন। এই রমজান মাসে একটি মহামান্বিত রাত ছিল, যা 1000 মাস অপেক্ষায় উত্তম, এই লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরে যারা ইবাদত বন্দেগীতে কাটিয়েছে, কিয়ামুল লাইলে কাটিয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেছেন, ক্ষমা করবেন। বা 1000 মাস ইবাদত করলে যেই নেকি হয়, তার চাইতে তার আমলনামায় বেশি নেকি লেখা হবে, যা আল্লাহ তাআলা সূরা কদরের মধ্যে বর্ণনা করেছেন। এই রমজান মাসে আমরা আর কি শিক্ষা গ্রহণ করলাম? নিজেকে সংযত রাখার চেষ্টা করলাম। যেমন আমরা যখন সিয়ামরত অবস্থায় ছিলাম, অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত থেকেছিলাম। কেন? আমরা আল্লাহ তাআলাকে ভয় করেছি যে আল্লাহ তাআলা যদি আমরা অন্যায় অশ্লীল কাজে ধাপিত হই, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে পাকড়াও করবেন। এই অন্যায় কাজে আমাদেরকে হিসাব পুঙ্খানুপুঙ্খ দিতে হবে। যেইভাবে রমজান মাসে আমরা আল্লাহ তাআলাকে ভয় করে চলেছি, পরবর্তী সময়েও আমাদেরকে এই ভয় নিয়ে, তাকওয়া নিয়ে, পরহেজগারিতা নিয়েই আমাদেরকে চলতে হবে। রমজান মাসে যেমন আমরা গীবত, তহমত থেকে দূরে ছিলাম, অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে ছিলাম, ঠিক পরবর্তী সময়েও আমাদেরকে এই রমজানের শিক্ষা নিয়ে পরবর্তী সময়েও এই কাজগুলি ধারাবাহিকতা বজায় রাখতে হবে। আমরা রমজান মাসে একজন আরেকজনের প্রতি যেমন সহানুভূতিতা বজায় রেখেছিলাম, একজন আরেকজনকে যেইভাবে মহব্বত, ভালোবাসা দেখিয়েছি, প্রদর্শন করিয়েছি, ঠিক সেইভাবে রমজানের পরবর্তী সময়েও আমাদের ভিতরে যে সম্পর্ক বন্ধন অটুট থাকে, সেই চেষ্টা আমাদেরকে করতে হবে। রমজান মাস দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার পরে আল্লাহ তাআলা বিধান করেছেন সকলে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে
ভেদাভেদ ভুলে ঈদ উদযাপন করার জন্য আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন, যেমন যাতে সকল মুসলিম একসাথে এক কাতারে দাঁড়িয়ে সমানভাবে আনন্দ উদযাপন করতে পারে। এজন্য আল্লাহ তাআলা সাদাকাতুল ফিতরের ব্যবস্থা করেছেন। সাদাকাতুল ফিতরের মাধ্যমে যারা দরিদ্র মানুষ, অসহায় মানুষ, তারা উপকৃত হবে। এছাড়াও রমজান মাসে মানুষ যাকাত ফিতরা প্রদান করে, এতে দরিদ্র মানুষরা উপকৃত হবে। এটা আল্লাহ তাআলার বিধান, যাতে সকল মানুষ সকল ভেদাভেদ ভুলে, দুঃখ কষ্ট ভুলে ঈদ উদযাপন করতে পারে, আনন্দ ভাগাভাগি করে চলতে পারে। এজন্য আল্লাহ তাআলা এই বিধান করেছেন। মোট কথা, রমজান মাস আমাদের মাঝে দীর্ঘ 1 বছর বা 11 মাস পরে আসে। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ ছাড়িয়ে ত্যাগ করে আমরা একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা প্রদর্শন করে পরবর্তী সময়ে আমাদেরকে চলতে হবে। আমরা রমজান মাসে যেভাবে আল্লাহ তাআলাকে ভয় করে চলেছি, ঠিক সেইভাবেই আমাদেরকে ভয় করে চলতে হবে। সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আল্লাহ তাআলা যেহেতু আমাদেরকে রমজান মাস দিয়েছিলেন যাতে করে আমরা পাপ থেকে পরিত্রাণ পেয়ে, গুনাহ থেকে পরিত্রাণ পেয়ে আল্লাহ ভীতি অর্জন করে চলতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমরা এখন দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের দোয়াকে কবুল করুন। আমরা সকলেই দোয়ায় শরীক হব। আমরা সকলেই আমিন আমিন বলবো। আমরা আল্লাহ তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করি যে, হে আল্লাহ, আপনি আমাদের সকলকে ক্ষমা করে দিন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা অভাব অনটনে রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে সচ্ছলতা দান করুন। যারা মানসিক দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মানসিক প্রশান্তি দান করুন। যারা বিভিন্নভাবে ঋণগ্রস্ত হয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে ঋণ পরিশোধ করার তৌফিক দান করুন। আমাদের মনের যেগুলি প্রার্থনা রয়েছে, আশা আকাঙ্ক্ষা রয়েছে, আল্লাহ তাআলা আপনি ভালো জানেন। আপনি আমাদের প্রার্থনাগুলি কবুল করুন। আমাদের যাদের বাবা মা মৃত্যুবরণ করেছে, আত্মীয় স্বজন মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা তাদের সকলের কবরের আযাবকে মাফ করুন, কবরকে প্রশস্ত করুন, জান্নাতুল ফেরদাউস দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাদের স্বামী মারা গেছে, আল্লাহ তাআলা তাদের স্বামীকে ক্ষমা করুন, কবরের আযাবকে মাফ করুন, কবরকে আলোকিত করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। যাদের স্ত্রী মারা গেছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করুন, কবরকে আলোকিত করুন, কবরকে প্রশস্ত করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে ইহকালীন শান্তি এবং পরকালীন শান্তি, ইহকালীন কল্যাণ, পরকালীন কল্যাণ দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ, আমরা আপনার নিকটে আবারও পরিশেষে বারবার বলতে চাই, আপনি আমাদেরকে ক্ষমা করুন। আপনি ছাড়া আমাদেরকে ক্ষমা করার কেউ নেই। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।